তিন, আরেক তরিকার আরেক সিলসিলার বক্তা মঞ্চে আসলেন। তিনি মঞ্চে যে বক্তব্য দিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো, পাগড়ি ধরো, বায়াত নাও, পীরের মুরিদ হও। পীর তোমাকে হাতির পিঠে ঘোড়ার পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। পীরের মুরিদ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বেয়াদবি মাফ করবেন, কে কোন তরিকার কোন সিলসিলার আমি জানি না, কিন্তু আয়াত পড়ছি ইয়াবুদুন। 2 ঘন্টা ওয়াজ করলো পীরের উপরে। আমার বিশ্বাস কোন জর্দা দিয়ে পান খায়, আমার বিশ্বাস কোন ব্র্যান্ডের লুঙ্গি পরে, টোটাল 2 ঘন্টা পীরের উপরে। সমস্যা 2 ঘন্টা পীরের উপরে, পীরের উপরে। অথচ আয়াত পড়ছে কি ইয়াবুদুন, ইবাদতের আয়াত পড়ছে কিন্তু, অথচ ওয়াজ করলো 2 ঘন্টা পীরের উপরে। কারণ উনি পীর তরিকার হুজুর। আমি কিন্তু বিরোধিতা করছি না, আলহামদুলিল্লাহ, শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফরি মুক্ত যেই সকল হক্কানি আলেম বা পীর সাহেব মুরব্বীরা মানুষকে হকের পথ দেখায়, আমি বিরোধিতা করি না। কিন্তু যে বা যারা মানুষকে অন্ধ ভক্ত করে তাদের কাছ থেকে পেট ভরায় আর শিরক বিদআতের কুফরির মধ্যে লিপ্ত করে, তাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলি। মনে রাখবেন, পীর কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? হাতির পিঠে করে পার করতে পারবে না। আরে পীর তো দূরে থাক, নবীরা পর্যন্ত আল্লাহর অনুমতি ব্যতীত কিয়ামতে কথা বলতে পারবে না। নবীরা পর্যন্ত পারবে না। আপনারা শুনছেন না নবীরা সুপারিশ করবে, আমাদের নবী সুপারিশ করবে, এটা আপনারা শুনেছেন যে আমাদের নবী সুপারিশ করবে আমাদের ব্যাপারে। কিন্তু বিশ্বাস করেন, অনুমতি ব্যতীত রাসূল দাঁড়াইতে পারবে না। একটা ছোট্ট তথ্য দিই, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামাম প্রচন্ড গরম, মানুষ সহ্য করতে পারবে না। এত গরম, অসহ্য যন্ত্রণা, মাথার ঘিনুগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে যেই বলবেন, ইয়া আবাল বাশার, আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের প্রথম নবী, আপনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহকে একটু বলুন, এই অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ যেন বিচার ফয়সালাটা তাড়াতাড়ি করে দেয়। বিচারের রায় যা হয় হবে, মাথা পেতে নেব, অন্তত বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলে, আমি পারবো না, অন্যান্য নবীদের কাছে যাও। নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বশেষ বলবেন মুহাম্মাদের কাছে চলে যাও। হাসরবাসী আবার আপনার নবী, প্রিয় নবীর কাছে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামাম অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, আপনি অন্তত আল্লাহকে বলুন বিচার কার্যটা যেন তাড়াতাড়ি শুরু করে। রাসূল সেদিন ডাক দিয়ে বলবে, আমার উম্মতেরা, আমি আজকে তোমাদের ব্যাপারে কথা বলবো, তবে ডাইরেক্ট কথা বলার ক্ষমতা আমি নবীর নাই। আমি মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে যাব, লং লং সিজদায় আমি পড়ে থাকব। এই সিজদার তাসবিহ কি হবে আমি জানি না, আমার আল্লাহ আমাকে সিজদার তাসবিহ জানিয়ে দিবেন। ওই সিজদায় পড়ে থাকব, একটাই উদ্দেশ্য, অনুমতি প্রার্থনা। আমার আল্লাহ যদি মাথা তুলে পারমিশন দেন, মুহাম্মদ মাথা উঠাও, তোমাকে অনুমতি দেওয়া হলো উম্মতের ব্যাপারে কথা বলো, তখন নবী কথা বলতে পারবে। আল্লাহ পাক যদি অর্ডার দেন, নবী ওঠো কথা বলো, তখন বলবে। বলেন আপনার পীর কই? আপনারা যে বলেন আপনার পীর পার করবে হাতির পিঠে ঘোড়ার পিঠে, কই? নবী পর্যন্ত অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না। যারা খেয়াল করেন, 1 নাম্বার কিছু মানুষ বলল নামাজটাকে ইবাদত, 2 নাম্বার কিছু মানুষ বলল জিকিরটাকে ইবাদত, 3 নাম্বার কিছু মানুষ বলল পীরের মুরিদ হওয়াটা ইবাদত। অনেক বক্তা অনেক কায়দা ইবাদত বোঝায়, কিন্তু প্রশ্ন হলো ইবাদতটা কি? ইবাদতটা হলো আল ইবাদাহ। ইবাদতের অর্থ হলো গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো নত হওয়া, ইবাদতের অর্থ হলো এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করা, আল্লাহর আইনের গোলামি করা। এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে জবাব দেন, আল্লাহ যতগুলো আদেশ দিয়েছে সেগুলো গোলামি করতে হবে, যতগুলো নিষেধ করেছে তারও গোলামি করতে হবে। এর নাম হলো ইবাদত। এখন আপনারা আমার সঙ্গে জবাব দেন, এটা মনে করেন একটা কাপ দেন তো, ওই কাপ একটা, ও এখান থেকে একটা পানি,
ঠিক আছে, এই যে একটা পানির পট আমি বোঝানোর জন্য নিছি, মনে করেন এই এক বোতলের মধ্যে এই 4 ভাগ দুধ, দেশি গরুর গায় দুধ, গায় গরুর দেশি দুধ আর কি, এই পর্যন্ত 4 ভাগ দুধ আর এতটুকু 1 ভাগ প্রস্রাব, বুঝেন? কিন্তু 4 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাব। এখন আমি ভালো করে ঝাঁকিয়ে আমি ফতোয়া দিলাম এটা খুব পুষ্টিকর শক্তিশালী খাবার, আপনারা গ্রহণ করেন। কয়জনা খাবেন? কেউ নেবেন না, কেউ গ্রহণ করবেন না। আমি প্রধান বক্তা বলছি, নেবেন না, কথা ঠিক? ব্যাস।